29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে, আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষে হচ্ছে। উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ 144 কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি। মূল জিনিস অন্ন, খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কী কী করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কী করছে, আমাদের বিজ্ঞানীরা কী করছে, আমাদের দপ্তরগুলি কী করছে, এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম? সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন। আমাদের দুটো সিজন আছে, একটা রবি সিজন, একটা খারিফ সিজন। খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে, আমাদের এগ্রি টেকনোলজি কী কী আছে। আমরা নর্মাল চাষের মতো না, এগ্রি টেকনোলজি কী কী আছে আমাদের কৃষকরা জানে না অনেকটা। এই এগ্রি টেকনোলজি কী কী আছে এবং কেন্দ্রীয় প্রকল্প কী কী আছে, রাজ্যের কী কী প্রকল্প আমরা কৃষকদের দিই, এবং এছাড়া বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে, কৃষকদের সুবিধা কী, কৃষকদের অসুবিধা কী, তাইদের চাহিদা কী। এটা আমাদের যে গবেষণা করে কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে, এই ল্যাব টু ল্যান্ড, ল্যাবরেটরি থেকে তাদেরকে জমিতে নিয়ে যাওয়া, ল্যাবরেটরি থেকে আমাদের বিজ্ঞানীদের জমিতে নিয়ে যাওয়া, কৃষকদের জিজ্ঞাসা নেওয়া আমাদের চাহিদা কী, সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের বিজ্ঞানীরা কি কি করতে পারে, আমাদের দপ্তর কি কি করতে পারে, এই জন্য এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং কী ধরনের বীজ দেওয়া উচিত, এই যে বর্তমান আবহাওয়ায় কী ধরনের বীজ দেওয়া উচিত, কী ধরনের চাষ হওয়া উচিত, এবং আধুনিক চাষ হওয়া উচিত, প্রাকৃতিক চাষ হওয়া উচিত। একটু আগে আপনারা দেখেছেন যে টিভির মাধ্যমে কিভাবে আমাদের প্রাকৃতিক চাষ আমরা গুরুত্ব দিচ্ছি। মাটি পরীক্ষা করা উচিত, মাটির রোগ হয়েছে, সে রোগ দীর্ঘদিন কেমিক্যাল ব্যবহার করতে 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 মাটির রোগ হয়ে গেছে, সেই রোগটাকে দূরীভূত করতে হবে। কারা করবে? বিজ্ঞানীরা। সেই জন্য সেখান থেকে আমরা সয়েল নেব, সয়েল নিয়ে আমাদের সয়েল টেস্ট করাবো এবং সয়েল হেলথ কার্ড দেবো। এর মধ্যে লেখা থাকবে জমিতে কী কী ত্রুটি বিচ্ছুতি রয়েছে।